নমস্কার বন্ধুরা, শর্মিলা সবিতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি সম্পূর্ণ নিরামিষ মুখরোচক ঢ্যাঁড়সের একটি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে, যার স্বাদ হয় অপূর্ব। যারা ঢ্যাঁড়স খেতে পছন্দ করেন না, এই রেসিপিটা বানিয়ে একবার খাওয়ার পর তারা কিন্তু বারবার খেতে চাইবে। এই সবজির নাম ঢ্যাঁড়স হলে কি হবে, সুন্দরভাবে যদি বানাতে পারেন তবে এর টেস্ট কিন্তু হয় হেভি। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। সবার প্রথমে ঢ্যাঁড়সগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর জলটাও ঝরিয়ে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে আমি ঢ্যাঁড়সগুলোকে এইভাবে কেটে নেব। এই রান্নাটা করার জন্য কিন্তু ঢ্যাঁড়সগুলোকে এইভাবেই কাটতে হবে, সরু সরু করে। আপনারা দেখুন আমি কিভাবে ঢ্যাঁড়সটাকে পিস পিস করে কেটে নিচ্ছি। এই রান্নাটা করার জন্য কিন্তু এই রকম সাইজের ঢ্যাঁড়স নিলে কিন্তু খুব ভালো হয়, কারণ প্রত্যেকটা ঢ্যাঁড়সের সাইজ তাহলে একই রকম থাকবে। দেখুন এইভাবে আমি সরু সরু করে প্রত্যেকটা ঢ্যাঁড়স কেটে নিয়েছি। এবার আমি একটা পাত্রের মধ্যে কেটে নেওয়া সমস্ত ঢ্যাঁড়সগুলো তুলে নিচ্ছি। আপনারাও এইভাবে কিন্তু সমস্তটা কেটে নিয়ে একটা পাত্রে আগে তুলে রাখবেন। তারপরেই কড়ার মধ্যে দিয়ে দিলাম বাদামটাকে ভালো করে একটু রোস্ট করে নেওয়ার পর একটা পাত্রে বাদামগুলোকে নামিয়ে তার খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। এইভাবে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে আমি একটা মিক্সার জারে দিয়ে এটা একটা পাউডার বানিয়ে নেব। তবে খেয়াল রাখবেন একদম যাতে গুঁড়ো না হয়ে যায়, একটু যেন দানা দানা থাকে। এরপর কড়া গরম করে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম এতে কারি পাতা দেওয়ার পর দুটো কাঁচা লঙ্কা কুচি দিলাম, হাফ চামচ দিলাম গোটা জিরে, হাফ চামচ দিলাম কালো সর্ষে। সমস্ত কিছুকে একবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরেই এখানে দিয়ে দেব বেশ কয়েক কোয়া রসুনের কুচি। আমি এখানে অনেকগুলো রসুনকেই কুচি করে নিয়েছি, একটা খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে। তারপরেই কিন্তু আমি দিয়ে দেবো এখানে কেটে রাখা ঢ্যাঁড়সগুলো। সমস্ত ঢ্যাঁড়সগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে আগে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নেব। দেখুন খুব ভালো করে কিন্তু সমস্ত কিছুর সাথে ঢ্যাঁড়সগুলোকে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দেব পরিমাণ মতো নুন দেওয়ার পর আবারও সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট 5-এর জন্য এটাকে আমি ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নেব। 5 মিনিট পর যখন ঢাকনা খুলছি তখন আবারও একবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কিছু গুঁড়ো মশলা এখানে আমি অ্যাড করে দেবো। প্রথমে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কা, হাফ চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা গুঁড়ো। সমস্ত কিছুকে খুব ভালো করে আগে আমি মিশিয়ে নেব মিনিট 2 ধরে, যাতে খুব ভালোভাবে মশলাগুলো ঢ্যাঁড়সের মধ্যে লেগে যায়। দেখুন এইভাবে কিন্তু আপনাদেরও মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু যখন মেশানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দেব আগে থেকে গুঁড়ো করে রাখা বাদামের গুঁড়োটা এখানে দিয়ে ভালো করে আবারও আমি কিন্তু মিশিয়ে নিচ্ছি। আজকের কিন্তু মুখরোচক ঢ্যাঁড়সের রেসিপি কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।